আপনাকে ওই যেটা বলছিলাম, এই পলিসি আপনার নিতে হবে বাস্তবতার নিরিখে, শরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে, এবং আপনার শত্রুকে আপনার চিনতে হবে। আমরা শুরুতে হরমুজানের কথা বলছিলাম। মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো, পাখির দুটা ডানা, দুটা পা, একটা মাথা। আজকে 1400 বছর পর্যন্ত যে ডানা একটা ভেঙে ফেলবেন, আর একটা ডানা থেকে যাবে, দুটা ডানা ভেঙে ফেলবেন, পা থেকে যাবে, মাথা কেটে ফেলবেন, পাখি শেষ। রাইট? তা আজকে 1400 বছর পরে বাস্তবতা কি? মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো। এক ডানা নেটো, এক ডানা ইসরায়েল, দুই পা হলো এই আরব বিশ্বের শাসকেরা। মাথাকে আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয়? ইসরায়েলকে সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয়? বারবার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভেটো কে দেয়? এই শাসকদের মসনদ কে টিকায় রাখে? কাজেই আমেরিকাকে রাজি খুশি রেখে, আমেরিকার মনের মতো করে, আমেরিকার বানানো ছকে খেলে, তাদের ঠিক করা নিয়ম মেনে কোনোদিন পর আল-কুদস মুক্ত হবে না। এটা পসিবল না। আপনার আমেরিকার কথা চিন্তা করেন। গত 1 বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে, সেগুলোর কথা চিন্তা করেন। আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ। আপনারা ভিডিও দেখছেন।